আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সমোসার শীট এবং চিকেন সমোসা কিভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতন ময়দা। এটাকে আমি পানি আর তেল দিয়ে ভালো করে ডো একটা তৈরি করে নিয়েছি। এই ডোটা দিয়ে আমি 5টা রুটি বেলে নেব। এরকম করে তৈরি হয়ে গেল আমার 5টা রুটি। একদম পাতলাও না বা ভারীও না। রুটির উপরে এভাবে সাদা তেল ব্রাশ করে দিব, তারপরে ময়দা ছিটিয়ে দিব। এরকম করে এভাবে করে আমি প্রত্যেকটা রুটি এভাবে দেব আর তেল ব্রাশ করব, ময়দা ছিটিয়ে দেব। সবগুলো রুটির উপর ময়দা আর তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন এটাকে বেলে নেব। এভাবে করে সবগুলো রুটি আমার বেলা শেষ। দেখুন কীরকম পাতলা হয়েছে। এখন এটাকে একটা তাওয়ায় দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ছেঁকে নেব। রুটিটা ছেঁকা শেষ। এখন এটাকে তুলে নেব। দেখুন রুটির এক পাশ কীভাবে উঠে যাচ্ছে। এরকমভাবে গরম অবস্থায় এটাকে নামিয়ে নেব এবং এক পাশ দিয়ে এরকম করে একটা করে রুটি তুলে নেব। সবগুলো রুটি তোলা শেষ। দেখুন কত নরম আর সফট টিস্যুর মতন হয়ে গেছে। এখন একটা রুটিকে নেব, নিয়ে এভাবে 4 পাশ স্কোয়ার শেপে কেটে নেব। তারপরে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে একটা লম্বা আকারে সমোসার শীটে কেটে নেব। আমার সবগুলো সমোসার শীট কাটা শেষ। কাটা অংশগুলোকে এভাবে আমি তেলে ভেজে নেব মিডিয়াম আঁচে। এগুলোকে আমি সমোসার ভিতরে দেব পুর হিসেবে। সমোসার শীটের কাটা অংশগুলো ভাজা শেষ। এগুলোকে নামিয়ে নেব এবং এগুলোকে ভেঙে নেব। দিয়ে দিব প্রথমে এখানে চিকেন কিমা, পেঁয়াজ আর মরিচ কুচি, ম্যাগি নুডলসের মশলা, স্বাদমতো লবণ দিয়ে মেখে নেব। এদিকে একটা বাটিতে আমি আগে থেকে গুলিয়ে নিয়েছি কিছুটা ময়দা, যাতে শীটের চারপাশে দেওয়া যায়। শীটটাকে আমি এভাবে ভাজ দিব, দিয়ে এভাবে ময়দা দিয়ে দিব, দিয়ে এরকম করে ভাজ দিব। দিয়ে এখানে দিয়ে দেব পুরটা, দিয়ে এভাবে চেপে দিব। তারপরে ময়দা আবার লাগিয়ে নেব। তারপরে এভাবে ভাজ করে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন সমোসা। আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি আরও একটি চিকেন সমোসা কিভাবে তৈরি করা হয়। এরকম করে সবগুলো চিকেন সমোসা তৈরি হয়ে গেল। এখন এগুলোকে মিডিয়াম আঁচে জাল দিয়ে ভেজে নেব। সবগুলো চিকেন সমোসা এপিট ওপিট 2 পিট করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তৈরি হয়ে গেল চিকেন সমোসা। এখন এগুলো নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।